চলো দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারি। এখানে দেখো বলা হচ্ছে এক্স এবং ওয়াই দুটি বন্দর যা 780 কিলোমিটার দূরে আছে। মানে আমরা এখানে দুটো পোর্টের কথা জানতে পারছি, একটা হচ্ছে এক্স পোর্ট আর একটা নাম হচ্ছে ওয়াই পোর্ট। এই দুটো পোর্টের মাঝখানে যে দূরত্ব সেটা কত দেয়া আছে, সেটা দেওয়া আছে 780 কিলোমিটার। এবার বলছে একটি নৌকা রাত 10টার সময় এক্স থেকে যাত্রা শুরু করে 130 কিমি পার ঘন্টা বেগে ওয়াই এর দিকে যায়। মানে এখানে এক্স থেকে একটা কি করছে, নৌকা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে, চলা স্টার্ট করছে, যেটা ধরে নাও এ নামের একটা নৌকা, যেটা রাত 10টার সময় চলতে শুরু করছে। আর সেটা কত স্পিডে যাচ্ছে দেখো, 130 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই নৌকাটার স্পিড, আর এটা ওয়াই এর দিকে যাচ্ছে। অন্যদিকে বলছে আরেকটি নৌকা রাত 11টায় ওয়াই থেকে যাত্রা শুরু করে 70 কিমি পার ঘন্টা বেগে এক্স এর দিকে যায়। তাহলে এই দিক থেকে আরেকটা কি করছে, ওয়াই এর দিক থেকে এক্স এর দিকে আরেকটা নৌকা আসছে, সেটাকে আমরা বি ধরে নিই। এই নৌকাটার স্পিড বলে দিয়েছে 70 কিলোমিটার পার আওয়ার। আর এটা 10টার সময় না, এটা বলছে তার 1 ঘন্টা পরে 11টার সময় স্টার্ট হয়েছে। তোমাদের বলছে তারা কখন মিলিত হবে, মানে কখন তারা একসাথে মিট করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এই মিটিং এর অঙ্কে তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে, স্টার্টিং টাইমটা সমান করতে হবে, সেম করতে হবে। এখানে দেখো 10টার সময় শুরু হচ্ছে, এখানে 11টা, এটা হলে হবে না। তাহলে দুটোকে আমরা কি করব, 11টার সময় স্টার্ট করব। তাহলে 11টার সময় যদি স্টার্ট করি তাহলে এ আরেকটু এগিয়ে আসবে, মানে এক্স এর থেকে আরেকটু এগিয়ে আসবে। এই প্রথম বোর্ডটা কতটা এগিয়ে আসবে দেখো, 1 ঘন্টায় 30 কিমি যায়। 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টাই হচ্ছে, মানে এ আরো 130 কিমি এইদিকে এগিয়ে আসবে 10টা থেকে 11টা পর্যন্ত। এই যে এক্স আর ওয়াই বা এ আর বি এর মধ্যে যে দূরত্ব 780 কিলোমিটার ছিল, এটা কমে যাবে, কত কমে যাবে, 130, কারণ 130 কিলোমিটার এ একটু এগিয়ে এসছে, তাহলে এর থেকে 130 বিয়োগ করলে 650 কিমি হবে এই এ আর বি এর মধ্যে এখন দূরত্ব, যখন স্টার্টিং টাইমটা আমরা সেম করে দিলাম। এবার স্টার্টিং টাইমটা সেম হয়ে গেছে, যেহেতু আমরা বেসিক ফর্মুলা যেটা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে এ বি দুটো বোর্ডই চলছে, তাই জন্য এখানে রিলেটিভ স্পিড হবে ইন্টু কি টাইম। এবার ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করতে হবে, রিমেনিং ডিস্টেন্স হচ্ছে 650 ইকুয়াল টু, দেখো রিলেটিভ স্পিড, দেখো দুজন অপোজিট দিকে যাচ্ছে বা একে অপরের দিকে যাচ্ছে, তাই জন্য স্পিডটা বেড়ে যাবে। তাহলে এর স্পিড হচ্ছে 130 আর এই বোর্ডটার স্পিড হচ্ছে 70, দুটোকে অ্যাড করলে কত হবে, 200 কিলোমিটার পার আওয়ার হবে। ইন্টু টাইম আমাদেরকে বের করতে হবে, এটা আমাদের প্রশ্ন। এবার দেখো এই জিরোটা আর এই জিরোটা কেটে দিতে পারছো। এবার একটু ক্যালকুলেট করে নাও, 65 কে যদি আমরা 20 দিয়ে ডিভাইড করি, 3 বার পুরোপুরি যাবে, 3×20 কি হয়, 60 হয়, 60 হয়, মানে 3 আওয়ার হয়ে গেল। এবার দেখো 5/20 রিমেনিং আছে। এই 5/20 আওয়ার যেটা আছে, মিনিটে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 20 × 3 কি হলো 60, মানে 3 5 15, মানে 3 আওয়ার 15 মিনিট হয়ে যাচ্ছে টাইমটা। কখন থেকে, 11টার পর থেকে। তাহলে এর সাথে যদি আমরা 3 আওয়ার 15 মিনিট অ্যাড করি, তাহলে আমাদের মিটিং টাইমটা বেরিয়ে যাবে, যেটা হচ্ছে 2:15 AM। তো এটাই হচ্ছে তোমাদের ফাইনাল আনসার। তোমাদের যদি আজকের ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি এরকম কনসেপ্ট প্লাস ট্রিক সহ কয়েক সেকেন্ডে প্রশ্নগুলি কিভাবে সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আরো এরকম অসাধারণ কনসেপ্টস এবং ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।